আপনি এত অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। মদিনা ব্লগ পর্বের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ব্লগে আমি উহুদ পাহাড় এবং উহুদের যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করেছিলাম। যারা পূর্বের ভিডিওটি দেখেননি, উপরের আই বাটন থেকে দেখে আসার অনুরোধ রইল। আজকে আমরা যাচ্ছি উহুদের যুদ্ধে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দান্দান মুবারক শহীদ হওয়ার পর উহুদ পাহাড় দ্বিখণ্ডিত হয়ে ফাঁকা হয়ে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিলেন, সে জায়গাটিতে আমরা আজকে যাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরব। উহুদ পাহাড়ের আশেপাশ প্রত্যেকটি জায়গা যেন উহুদ যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাদিসে এ পাহাড় সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়াও অনেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়াবের পরিমাণ বোঝাতে উহুদ পাহাড়কে উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন। আমরা কিছুক্ষণ আগে জাবালে রুমাত পাহাড়, অর্থাৎ যেখানে উহুদের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে নিযুক্ত করেছিলেন, সেই পাহাড় এবং 70 জন সাহাবার কবর এবং আমির হামজা মসজিদ আমরা দেখে এসেছি। এখন আমরা এই পথ দিয়ে যাচ্ছি ওই জায়গাতে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দান্দান মুবারক শহীদ হওয়ার পর উহুদ পাহাড় যেখানে নিজে দ্বিখণ্ডিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। কত কষ্ট সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি সেই জায়গায়। উহুদের যুদ্ধের দিন মক্কার কুরাইশদের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক এবং ওনার মুখমণ্ডল মারাত্মক জখম হয়। তখন আল্লাহর হুকুমে এই উহুদ পাহাড়, এই জায়গাটি দ্বিখণ্ডিত হয়ে এরকম ফাঁকা হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছিলেন। শুধু তাই নয়, ওনাকে এই জায়গায় শায়িত করার পর নিচে যে পাথর ছিল, ওনার মাথার কাছে যে পাথর ছিল, সেটি তুলার মতো আল্লাহর হুকুমে নরম হয়ে গিয়েছিল। সে ফাঁকা জায়গাটি এখন সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই আপনাদের ভিতরে ঢুকে দেখাতে পারলাম না। মুসলিম ইতিহাসে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই উহুদ পাহাড়। উহুদ পর্বতের নিচে ফাঁস মসজিদ অবস্থিত। প্রচলিত রয়েছে উহুদের যুদ্ধের দিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আদায় করেছিলেন। তার ঠিক কিছুটা উপরেই এই গুহাটি অবস্থিত। উহুদের যুদ্ধের দিন এই গুহাতে ঠিক কি হয়েছিল সেটা আমি জানতে পারিনি। অনলাইনেও অনেক ঘাটাঘাটি করে জানার চেষ্টা করেছি, তবে জানতে পারিনি। এখানে অনেক মানুষের লম্বা সিরিয়াল দেখে আমরাও সিরিয়ালে দাঁড়িয়ে যাই ভিতরে ঢোকার জন্য। এই যে দিকে ঢুকে ভিতরে ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ভাই বলতেছে যে এখানে নাকি সুন্দর সুঘ্রাণ আছে। আসলে হালকা আসতেছে তো অনেক কিছু লিখে আছে, মানুষ মনে লিখে গেছে না ওইখান থেকে করতে হবে। এই যে এটা হচ্ছে উহুদ পাহাড়ের অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর ভিতরে ঢোকার সুযোগ হলো। ভিতরে ঢুকলাম, দেখলাম যে গুহাটি বেশি গভীর নয়, ছোটই। তবে এখানে ঢোকার সাথে সাথেই নাকি সুন্দর একটি ঘ্রাণ এসে লাগলো। আমি জানি না এই গুহাতে ঠিক কি হয়েছিল সেদিন,
বা কেনই বা এত মানুষ এখানে সিরিয়ালে দাঁড়িয়েছিল? যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানানোর অনুরোধ রইল। করণ যেত না অতিরিক্তই। আজকের ব্লগ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে ব্লগটি দেখার জন্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।